প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিন শুক্রবার দিন রাত অথবা দিনে আল্লাহ তাআলার তিনটি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ নাম চুপি চুপি পড়ুন। চোখের পলকেই দোয়া কবুল হবে, হায়াত বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, সুস্থতা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। পবিত্র জুমার দিন শুক্রবার রাত দিনে, পবিত্র শুক্রবার রাত দিনে, জুমার রাত দিনে এই তিনটি আল্লাহর নাম যদি পড়েন কপাল খুলে যাবে, ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিবেন, জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলার 3000 নাম আছে। 1000 নাম আরশের মধ্যে লেখা আছে, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা এই নামের জিকির করে আল্লাহু আকবার। আর 1000 নামের মধ্য থেকে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম, একটি খাস নাম আল্লাহর কাছে রেখে দিলেন। বাকি 99টি নাম আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। নবীজির মাধ্যমে সেই 99টি নাম আল্লাহ পাকের গুণবাচক সিফাতি নাম আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ 3টি নাম আপনাদেরকে বলে দিব। পবিত্র শুক্রবার দিন জুমার রাত দিনে এই 3টি নাম যদি পড়তে পারেন, আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ ওয়াদা করেছেন তাই দিবেন। নবীজি বলছেন, উম্মত শোনো, যখন তোমরা আল্লাহর নাম ধরে সিফাতি নামগুলা পড়ে পড়ে আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন। এই সুন্দর সুন্দর সিফাতি নাম পড়লে কি হবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সরাসরি বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর সিফাতি গুণবাচক নাম আছে। এই নামগুলা যদি পড়ো আর আমি আল্লাহর কাছে যে দোয়া করবে সেটাই আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরো বলেন, আমি আল্লাহর নামের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতের সবগুলা দরজা তোমাদের জন্য খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আল্লাহকে ভয় করে ইবাদত করে, জিকির করে, আল্লাহর নামগুলা পড়ে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজাগুলা তোমাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের থেকে দূরে নেন, তিনি কাছেই আছেন আমাদের। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমার নামের জিকির তোমরা বেশি বেশি করো। সূরা আহজাব, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আমরা আল্লাহর নামের জিকিরের ফজিলতগুলো জানলাম। পবিত্র জুমার রাত দিন কত দামি, শুক্রবার দিন রাত কত দামি। আসুন আমরা হাদিস থেকে জেনে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই পবিত্র শুক্রবার দিন আল্লাহ তাআলা আসমানের দরজাগুলা খুলে দেন, সব দোয়া বান্দাদের কবুল করেন। আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য পরিবর্তন করেন, রিজিক দেন, গুনাহ মাফ করেন। আল্লাহর কাছে যা চায় বান্দাদেরকে আল্লাহ পাক তাই দেন। পবিত্র জুমার দিন কতটা দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন। এই শুক্রবার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জান্নাত থেকে যখন বের করে দিলেন, দুনিয়ার মধ্যে 300 বছর কান্না করলেন। কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে তওবা কবুল করেছিলেন, সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কত সুন্দর করে তিনি এই জুমার দিনের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যেও বলছেন। এবার আসুন আমার মা বোনেরা, পবিত্র জুমার রাত দিনে, শুক্রবার রাত দিনে আল্লাহ তাআলার কোন 3টি নাম পড়ব, কোন পদ্ধতিতে কিভাবে পড়তে হবে শুনুন। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে সুন্দর করে, নবীর তরিকায় অজু করতে হবে। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলেই আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দেন, নূরে চমকাতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলেন, আল্লাহর কাছে নিয়ে যান, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, অজু যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। ও মা বোন, আপনার শরীর জামাটা যেন পবিত্র থাকে। কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম 11 বার নবীজির প্রতি ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন।
5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা আল্লাহ পাকের 3টি শ্রেষ্ঠ নাম পড়বেন। যেহেতু পবিত্র জুমার রাত দিন, প্রথমে আল্লাহ পাকের সেই নামটির কথা বলবো, যেই নামটি পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে আল্লাহ পাকের নামটি পড়বেন 11 বার, কমপক্ষে 11। যদি বলেন হুজুর আরও বেশি পড়তে চাই, 100 বার পড়াটা উত্তম। জীবনে যত গুনাহ করেছেন, জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, রাতে দিনে গোপন প্রকাশ্য, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি 11 বার অথবা 100 বার পড়বেন। ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ। 2 নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, এ নাম পড়লে ভাগ্য খুলে যায়, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়, টাকা পয়সার মধ্যে বরকত হয়, হালাল রিজিকের ব্যবস্থা হয়, হালালভাবে ধন দৌলত এত পরিমাণে আল্লাহ দিবেন, আপনি কোটিপতি হয়ে যাবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পড়বেন 11 বার অথবা 100 বার, কমপক্ষে 11 বার, আর বেশি পড়লে 100 বার পড়াটা হচ্ছে সবচেয়ে উত্তম। সে আল্লাহ পাকের নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, সে নাম পড়লে অনেকের সংসারের মধ্যে ঝামেলা, ঝগড়া, ফাসাদ, পেরেশানি, দুশ্চিন্তা, অশান্তি, এই নামটি পড়লে আপনার জীবন থেকে অশান্তি দূর হয়ে যাবে, সংসার থেকে, পরিবার থেকে অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা শান্তি দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটিও কমপক্ষে 11 বার, আর যদি বেশি পড়েন 100 বার পড়াটা হলো উত্তম। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। আল্লাহ পাকের সে নাম পড়ে 11 বার আবারও দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। হাতটা তুলে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, আজত আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।